বাবারা, তোমরা বাসা থেকে বের হবে না, আমি তোমাদের জন্য খাবারের খোঁজে যাচ্ছি। তোমাদের মা তো খাবারের খোঁজে অনেক আগেই বের হয়ে গেছে, এখনো তো ফিরে আসলো না। তোমাদের মা অথবা আমি বাসায় ফেরা না পর্যন্ত তোমরা যেন বাসা থেকে বের হয়ে। এখনই এই উপযুক্ত সময় খরগোশের বাচ্চাদের শিকার করার। তোমরা বাসার ভিতরে কি করো দুইজন? বাইরে বের হয়ে আসো, তোমাদের সঙ্গে আমি খেলা করব। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমরা তোমার সঙ্গে কি জন্য খেলতে যাব? আমি তোমাদের মামা হই। আমার কথা কখনো তোমার মা বাবা বলিনি? দ্রুত বের হয়ে আসো বাগনেরা। চিলের কথা শুনে খরগোশের একটি বাচ্চা বাইরে বের হয়ে আসলো। চিল খরগোশের বাচ্চাকে শিকার করে উড়াল দিল। কি ব্যাপার বাবু, তোমার আরেক ভাই কোথায় গেল? আর তোমার মন খারাপ কেন? বাবা বাবা, একটা চিল এসে আমার ভাইকে নিয়ে উড়ে চলে গেছে। সর্বনাশ, এ কি বিপদ হয়ে গেল! কি জানি চিল আমার বাচ্চাটাকে নিয়ে কি করছে। বাবু, তুমি বাসা থেকে বের হয়ে না, আমি সিংহ মহারাজের কাছে যাচ্ছি তোমার ভাইকে বাঁচানোর জন্য। কি ব্যাপার খরগোশ, তুমি এমন তাড়াহুড়ো করে কোথায় চলেছ? মহারাজ মহারাজ, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আমার একটা বাচ্চাকে চিল শিকার করেছে। কি বলো তুমি খরগোশ? আমার বনে তো সকল ধরনের বাচ্চাকে শিকার করার অন্যায়। তুমি আমার সঙ্গে চলো আকাশের রাজা বাজ পাখির কাছে। কি খবর বন্ধু? অনেকদিন পর যে তুমি আমার কাছে আসলে, আজ কি ভুল করে চলে আসলে? না বন্ধু, বিপদে পড়ে তোমার কাছে আসছি। এই খরগোশের একটি বাচ্চাকে শিকার করছে। বন্ধু, তুমি আমাকে সাহায্য করো, আর তুমি এই খরগোশের বাচ্চাকে খরগোশের কাছে ফিরিয়ে দাও। বন্ধু চলো তুমি আমার সঙ্গে, দেখি চিল কোথায় রয়েছে। কি খবর চিল? আমি কি শুনছি এসব? তুই নাকি খরগোশের বাচ্চাকে শিকার করছিস? হ্যাঁ মহারাজ, আমি শিকার করছি। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তুই ওই খরগোশের বাচ্চাকে এইখানে আন। মহারাজ, আমি তো তাকে খেয়ে ফেলছি, আমাকে মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলছি। কি বললি তুই? তুই তাকে খেয়ে ফেলছিস? আমার করে আইন ভাঙছিস? এখন আমি তোকে খাব। বাজ পাখি প্রচন্ড রেগে চিলকে ধরার জন্য তাও করতে শুরু করল।